দাদা মায়েরা প্রত্যেককে নাকাশিপাড়া সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে জানাই রানন্দিত জয়গুরু এবং আমার পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে যে নিমন্ত্রণ করেছে আমিও আবার সেটা জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা গান ঠাকুরের কথা শুনলেন, আমারও একই কথা। আমরা দৈনন্দিন জীবনে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে গেলে কি দরকার? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ এই সমগ্র বিশ্বের মানুষের স্বাস্থ্যের জন্য যারা চিন্তা ভাবনা করেন তাদেরকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। তারা বলেন যে একটা সুস্থ মানুষ কোন দিক থেকে সুস্থ হবে? বলছে শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক। এই চার দিক থেকে সে যদি একটা সাম্য অবস্থায় থাকতে পারে তবেই সে সুস্থ হবে। শরীর ভালো আছে, মানসিক দিক থেকেও ভালো আছে, কিন্তু লোকের সাথে যোগাযোগ নেই, একা, সামাজিক বন্ধন নেই, ভালো থাকতে পারে না। সামাজিক বন্ধন আছে কিন্তু ইষ্ট চিন্তা করা, আধ্যাত্মিক চিন্তা ভাবনা করার তার সুযোগ নেই, তাহলেও সে সুস্থ থাকতে পারে। এই সব জিনিসগুলোকে একত্রিত করে বর্তমান যুগের মানুষের কাছে পরিবেশনের জন্য আমরা আজকে যার পদপ্রান্তে মিলিত হয়ে তার আরাধনা করছি, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ধর্মচারণা মানে ধর্মের যে আচরণ, সেগুলো মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে করণীয় সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। তিনি ধর্মের সংজ্ঞা দিয়েছেন, বলছেন বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়েই ধর্ম যায়। একটা মানুষের সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন জীবনে যা যা লাগে সেটা হচ্ছে ধর্ম। আবার বললেন সপরিবেশ বাঁচা বাড়ার মন্ত্র যা ধর্ম বলে জানিস তা। সপরিবেশ, আমি একা নই, আপনি একা নই, সব পরিবেশ। পরিবেশ বলতে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গাছপালা, কীট পতঙ্গ সবাইকে নিয়ে আমাকে ভাবতে হবে। সেই ভাবনাটা যদি থাকে তাহলে আমি সুস্থ থাকতে পারি। তাহলে ঠাকুর আজ থেকে 138 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে তিনি যেই কথাগুলো বলেছেন আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেগুলোকে দেখতে পাচ্ছি। আজকে পরিবেশ দূষণের কথা বলা হচ্ছে, আজকে গাছ রক্ষা করার কথা বলা হচ্ছে, পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে, সামাজিক অবস্থান রক্ষা করার কথা বলা হচ্ছে। এগুলো ঠাকুরের ধর্মাচরণের মধ্যে। তাই এই ধর্মাচরণ যদি আমরা করলে আমি তো উপকৃত হব, আমার পাড়া প্রতিবেশী প্রত্যেকে উপকৃত হবে, প্রত্যেকের মানসিক বৃদ্ধি হবে, অর্থাৎ সৎ চিন্তার দিকে। যার জন্য ঠাকুর বলেছেন সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমার সহায় হবে, তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমার রক্ষা করবেই করবে। আর তুমি যদি অসৎ হও, তোমার চারিদিক অসৎ হয়ে তোমার অসময়ে সমবেদনা প্রকাশক কেউ থাকবে না। তাহলে দুটো জিনিস বলে দিলেন শুধু পাশাপাশি। আমরা প্রত্যেকে স্বল্প বুদ্ধিতেই বুঝতে পারবো যে আমার কি করা আর কি করণীয় নয়। ঠাকুর এই ধারণাগুলো আমাদের সামনে তুলে দিয়েছেন। আবার বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জ্ঞান বস্তুর স্বরূপকে জানতে সাহায্য করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। অর্থাৎ অনুভূতির দ্বারা আজকে আমরা বিভিন্ন জিনিস যেগুলো দেখছি সেগুলো একদিনে হয়নি, বারে বারে অনুভূতির দ্বারা সেগুলো পাওয়া গেছে। এবং সেই অনুভূতিলব্ধ যে জ্ঞানগুলো সেগুলো যেখানে সন্নিবেশিত অর্থাৎ লেখা আছে তাকে বলা হয় বেদ। যার জন্য দেখবেন আমাদের যে বেদ আছে, বেদে কোনো নির্দিষ্ট লেখক নেই, কারণ
তৎকালীন সময় জ্ঞানী ব্যক্তিদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে এই বেদটা, ঠিক ঠাকুরও সেই কথাই বলছেন যে আমরা যা অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি সেটাকে রপ্ত করার নামই হচ্ছে বেদ। যে যতটুকু জানে সে ততটুকু বেদবে, যে যতটুকু জানবে সে ততটুকু সে সুস্থ থাকতে পারবে। এবং বলছে যার জ্ঞান যত পরিষ্কার, যার জ্ঞান যত ভালো, স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তার তত বেশি। আর অজ্ঞানতা মানুষকে দুঃখের মধ্যে চলে যায়। অতএব জ্ঞানটা আমাদের থাকতে হবে। কোনটা জ্ঞান? আপনারা আফ্রিকার কথা শুনেছেন। আফ্রিকাতে সোমালিয়া বলে একটা জায়গা আছে, প্রচন্ড দুর্ভিক্ষ। সেখানে গ্রামে এত অভাব, বাচ্চার কাঁদছে মায়ের করে বসে, মা তাকে কিছু দিতে পারছে না খাওয়া। সেই গ্রামে একটা স্কুল আছে, স্কুলের মাস্টারমশাই ডিক্লারেশন দিলেন আজকে একটা দৌড় হবে, সেই দৌড়ে যে প্রথম হতে পারবে তাকে এক ঝুড়ি খাবার দেওয়া হবে। সবাই সেখানে জড়ো হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখী যে বাচ্চাটা, সে বাচ্চাটাও গেছে। আশা যদি এক ঝুড়ি খাবার পাওয়া যায়, দৌড়তে গিয়ে দুর্বল, সে পড়ে গেছে। পড়ে গিয়ে সে হাতটা বাড়িয়েছে, তার আগে যে ছিল সে তার হাত ধরেছে, তারপর হাত ধরে ধরে সবাই দাঁড়িয়ে তাকে টেনে তুলে সবাই মিলে সেই দৌড়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবে। মাস্টার সাহেব কি ব্যাপার, এটা কি করলেন? বলে স্যার আমি যদি আগে যাই তাহলে আমি ওটা পাবো, কিন্তু আমার চাইতে ওর দরকার বেশি, তার চাইতে এর দরকার বেশি। যার ফলে সবাই মিলে আমরা একসাথে গেলাম এবং একসাথে ওটা ভাগ করে নিলাম। এই যে মানববৃত্তি, এই যে মানসিকতা, এই মানসিকতাটা হচ্ছে সুস্থ মানসিকতা। আজকে গ্রাম গঞ্জে আমরা পারস্পরিক বিভেদের ফলে, পারস্পরিক অহংকারের ফলে, জ্ঞানের অভাবে আমরা আমাদের প্রতিবেশী থেকে দূরে সরে যাচ্ছি। তাদের থেকে যাতে আমরা দূরে সরে না যাই, সেই জন্যই পরম দয়ালের আবির্ভাব। সবাইকে নিয়ে চলো, যার জন্য আমাদের আশা ঠাকুরের সেই বার্তা আপনাদের সামনে পৌঁছে দেওয়া, এবং আপনারাও সেটা গিয়ে ঘরে ঘরে বেলাবেন। চৈতন্য মহাপ্রভু যখন ঘরে ঘরে নাম দিয়েছেন, তৎকালীন সময় সেটাই তার ছিল কাজ। আর আজকের দিনে এই ঘরে ঘরে মানুষের মধ্যে যাতে ভেদাভেদি না হয়, অহংভাবটা যাতে না থাকে, মানুষ যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে, সেই ভাবনা চিন্তাতে হচ্ছে ঠাকুরের ভাবনা। সেই ভাবনা চিন্তাতে তিনি বলছেন যে বিভিন্ন কিছু মনে লাভ নেই। গীতাতে যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক রকম বলেছেন, 18 অধ্যায় 17 রকম বলেছেন, বলে লাস্টে বলে বাপু হে এত শুনে তোমার মাথা খারাপ করে লাভ নেই। তখন তিনি বললেন যে সর্বধর্মান পরিত্যাগ মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। বিভিন্ন যেসব ধর্মাচরণ শুনলে, বৃত্তি ধর্ম, কৃষি ধর্ম, নানা রকম ধর্ম, আত্মীয় ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, শূদ্র ধর্ম, এসব শুনে লাভ নেই। সব কিছু ছেড়ে দিয়ে তুমি আমাকে স্মরণ করো, আমি যা বলছি তাই শোনো, তাহলেই হবে। ঠাকুরও তাই বলছেন যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। সৎভাবে চলো, অটোমেটিকলি তার উন্নয়ন হবে, চাইতে হবে না তাকে। কারণ মানুষ যেরকম কর্ম করবে তার ফলটাই সেরকম হবে। আপনারা জমিতে 4 বা 4 দিয়ে ধান লাগালে যে ফসল পাবেন, আচর জমিতে লাগালে কি সেটা হবে? হবে না। অর্থাৎ কাজটা করতে হবে, কর্মটা সঠিকভাবে করতে হবে। নাচটা করা, ঠাকুর করে নাচটা, অর্থাৎ তাকে দেখতে হবে। ধানটা লাগিয়ে এলাম, তারপর যথাসময় সার দেওয়া, জল দেওয়া, কীটনাশক দেওয়া, দিয়ে তাকে সে জায়গায় পৌঁছাতে হবে। তার কর্ম, কর্মের উপরে কিছু নেই, সেই কর্ম করতে হবে। সেই ধারণাটা, সেই ভাবধারাটা পৌঁছে দেওয়ার জন্য 1 বছর আগে আমরা এখানে এসেছিলাম, আজ আমরা এসেছি, আগামী দিনে আরো আসবো। তার কারণ আমরা ঠাকুরের কাছে দায়বদ্ধ। কিভাবে? আমরা তার বার্তা বাড়ি। ঠাকুর বলেছেন গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো, গুরুমুখই জীবের উদ্ধার কর্তা। সেই গুরুমুখ হয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আগামী 11ই জানুয়ারি অর্থাৎ পৌষ মাসের শেষ রবিবার
নাকাশিপাড়া সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি যে বেতরডি সৎসঙ্গ বিহারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহামহোৎসব সাড়ম্বরে পালিত হবে সারাদিন ব্যাপী। সেইখানে আপনারা এতদ অঞ্চলের প্রত্যেকেই উপস্থিত থাকবেন। তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু যে সৎসঙ্গী হতে হবে তা নয়, মানুষ হলেই হবে। প্রত্যেকটি মানুষ সেখানে উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে পরম দয়ালের যে ভাবধারা, সেই ভাবধারা আমরা কিভাবে চলছি তার কিছুটা মতো নিজেরা চোখে দেখে আসুন, তা উপভোগ করে আসুন, করে এসে তা নিজেদের জীবনে প্রয়োগ করুন। প্রয়োগ করলে আশা করি আপনাদের ভালো ছাড়া খারাপ হবে না। সেই কর্মযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা আপনাদের শারীরিক, মানসিক, কায়িক, আর্থিক উপস্থিতি সবগুলো দিয়ে সেখানে উপস্থিত হবেন। তার কারণ পরম দয়া তিনি রাজাধিরাজ, তার একটা মিছিল বেরোয়, শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রা যাতে রাজাধিরাজের শোভাযাত্রা হয় সেই রকম ভাবে আপনাদের উপস্থিতি না হলে হবে কি করে? সেই শোভাযাত্রাটা হয় সকাল 9:30টায়। আপনারা এখান থেকে তারই আগে পৌঁছানোর চেষ্টা করবেন। সেখানে সারাদিন ব্যাপী সকালে টিফিন থেকে আরম্ভ করে চা এবং দুপুরের ভান্ডারা এবং সন্ধ্যাবেলায় সৎসঙ্গের মাধ্যমে সেই অনুষ্ঠান শেষ হবে। সেখানে আপনারা উপস্থিত হবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। আপনারা ভালো থাকুন। আবারও বলছি, আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে শুধু আমাদেরকে ধন্য করা নয়, আপনারা নিজেরাও ধন্য হন, নিজেরাও পরম দয়ালের আশীর্বাদ লাভ করে সবাইকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোনো যাতে অশান্তি না থাকে, সেই ভাবধারায় আপনারা লালিত পালিত হন। সেই ভাবধারাটা নিয়ে আসুন, মানুষের মঙ্গল করুন। জয়। এবার কীর্তন